মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? আজকে শনিবার। আমি এখন সকালবেলা কটা বাজছে ঘড়িতে? 8:10। তো আমি তোমাদের সামনে একটি খাবার বানাবো আজকে। আমি আমার দিদির কাছে শিখে তো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কমপ্লিট হলে পুরোটা তোমাদের দেখাবো, ইনকমপ্লিট হলে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে না। তো চলো, আজকে সবাই কেমন আছো বলো। একটু গরমটা কমেছে, ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, খুব ভালো হয়েছে। বাচ্চাদেরও স্কুলের জন্য খুব ভালো হয়েছে। আমি আগে বাচ্চাদের কথা চিন্তা করি। সত্যি কথা বলতে আমার নাতনি আছে, ওই রকম বাচ্চার সববারই কথা আমি চিন্তা করি, শুধু আমি আমার নাতনির কথা চিন্তা করি না। সেই জন্য রোদ গরম দেখলেই যতক্ষণ না বাচ্চাদের ছুটি পড়ে আমি কিন্তু আগে বাচ্চাদের কষ্টটা, বাচ্চাদের কথাটা অবশ্যই চিন্তা করি। জানি না অন্য সময় করতাম কি না, কিন্তু আমার নাতনি আছে বলে আমি বিশেষ করে চিন্তা করি। সব বাচ্চাদের জন্যই কিন্তু চিন্তা করি, স্বার্থপরের মতো শুধু নাতনির কথাই চিন্তা করি না। তো যাই হোক, আজকে তোমাদেরকে খাবারটা আমি কি করছি সেটা দেখাই। আজকে শনিবার, সব ভেজ। প্রথম কথা, সবার মানে ম্যাক্সিমাম বাড়িতেই ভেজ চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই খাবারটি যাদের নন বেঙ্গলিরা এই খাবারটা ভীষণ সুন্দর বানায়। আমার হয়তো অবশ্যই ভুল ত্রুটি হবে, যদি ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে কমেন্টসে লিখে দেবেন যে মানে কোথায় ভুল ত্রুটি হলো বা কী করতে হলো। তাহলে এই খাবারটি দেখে যারা বানাবে তারা আবার মানে আরও সুন্দর সংশোধন করে বানাতে পারবে। মানুষকে জীবনে ভুল সংশোধন করে দিলে আমার মনে হয় খুব ভালো হয়। তা সেই আর কি। তো এইটা রেখেছি আমি বেসন, ঠিক আছে, বেসনটাকে গুলে রেখেছি। বেসনে দিয়েছি আমি অল্প একটুখানি তেল আর একটুখানি খালি নুন আর এক চিমটে খাবার সোডা, অল্প একটু খাবার সোডা দিয়ে এটা এখন আমরা ব্যাটারটা তৈরি করে বেসনে রেখে দিয়েছি। এটা 10 মিনিট থাক, তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে এটা 10 মিনিট ভিজেও যাবে। তারপরে এইটা আমাকে কিছু বানাতে হবে আর কি। আর এইটার সাথে আছে, দেখো এই যে দেখছো, এটাই আছে টক দই, হাফ কাপ টক দই আছে। আর আছে একটুখানি হলুদ আর 2 চামচ বেসন। আমি চায়ের টিস্পুনে 2 চামচ বেসন শুকনো কড়াইয়ে ভেজে নিতে হয়েছে, হালকা করে ভেজে নিয়ে এই যে দইটির সঙ্গে, তো আমরা দইটা ফাটিয়ে যতই ফাটাই না কেন একটু ডাব ডাব হয়ে থাকে, সেই জন্য আমি মিক্সিতে এই ঘোলটি বানিয়ে ফেললাম। এটা একটা দেখো ঘোলের মতো হয়ে আছে। এটাতে আর কিন্তু কিচ্ছু দিইনি। এটা হলুদ একটুখানি দিয়েছি, বেসন, হলুদ আর দই, তাহলে কালারটা বেশ ভালো হবে। সেই জন্যে এখানে রেখেছি সর্ষে, এখানে রেখেছি কারি পাতা, এখানে রেখেছি শুকনো লঙ্কা। ব্যাস, এখানে কোনো রকম আদা আর অন্য কিছু বাটা মশলার কিচ্ছু প্রয়োজন নেই। এবার দেখা যাক। এটা কিন্তু আমি তো এইগুলো রেডি করেছি, কিন্তু আমার দিদি বেশ ফাঁকি মারবে তা বললে তো হবে না। দেখছে যে জলখাবারটা বৌদির ওপর দিয়ে হয়ে যাবে, মোটেও না, ওকে আমি ছাড়বো না। ফুলুরিটা ওকে আগে তৈরি করতে হবে। এই বেসনটি দিয়ে কিন্তু উঁচু উঁচু করে ছোট ছোট ফুলুরি বানাতে হবে, সেটা সাদা তেলেই হবে। একে দিদির ঘাড়ে আমি এখন এই মানে ফুলুরিটা ফেলে দিচ্ছি, ও কেমন বানায় তোমাদেরকে দেখাচ্ছি, বাদ বাকিটা তারপরে আবার আমি করব। আজকে আমরা এই জলখাবারে বানানোর ইচ্ছা আছে, সাথে তো অবশ্যই আটার কিছু থাকবেই, হয় রুটি নয় পরোটা। তো চলো দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি। এই যে ফুলুরি নিয়ে চলছে দিদি। হ্যাঁ, খুব ভেবেছিল আজকে, আহা বাহ বাহ বাহ, যে আজকে দিদি কি বানাচ্ছে, আমি এদিকে তা হবে না বাবা। এই যে ফুলুরি এখন দোকানের মতো কি সুন্দর টোবো টোবো ফুলছে। আর ফোলাটা কিন্তু বেসনে যখন একটু তেল দিয়ে, বাড়িতেও বেগনি ভাজো যাই ভাজো, একটু ময়ামের মতো তেল দেবে। এটা আমি আমার এখানে বিজনের যে দিদি থাকে তার কাছে শিখেছি। খাবার সোডা না দিয়ে একটুখানি তেল দিলে না খুব সুন্দর ভালো হয়। আর এখানে তো খাবার সোডাও আছে। তো কী সুন্দর বেসনগুলো মানে ফুলুরিগুলো ফুলছে। আচ্ছা, ফুলুরিগুলো ফুলুক, দিদি ফুলুরি ফোলাক, তারপরে আবার আমরা দেখছি। তো এবার আমরা এই তেলটুকু কড়াইয়ে রাখলাম বানানোর জন্যে। আর এইটা এই যে দিদি ফুলুরি অলরেডি বানিয়ে ফেলেছে। এবার কিন্তু তোমরা শব্দ পাবে, আমাকে মিক্সি এই চিমনি অবশ্যই চালাতে হবে, কারণ এই যা ফোড়নগুলো পড়ছে প্রত্যেকটা এত ঝাঁঝ হবে আমরা কিন্তু টিকতে পারবো না। তাও তোমরা একটু কষ্ট করে এই সময়টা শুনো। এই অলরেডি কিন্তু ঝাঁঝ শুরু হয়ে গেছে। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, এরপরে কারি পাতাটা দিচ্ছি,
কারি পাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে গো। তো আমরা সাউথ ইন্ডিয়ানদের কাছ থেকে কারি পাতার ব্যবহার শিখেছি, সেটি কিন্তু খুব ভালো। ওনাদের কাছ থেকে আমরা ভালো শিক্ষা সবারই কাছ থেকেই নেওয়া উচিত, আর খারাপটাকে কিন্তু অবশ্যই গ্রহণ করা উচিত নয়। এই কারি পাতার ব্যবহার আমরা ওনাদের কাছ থেকে শিখেছি বলে ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। খেতেও আমরা খুব ভালোবাসি। আমাকে চিমনি চালাতেই হচ্ছে, কারণ এত আর আবারও বারবার বলছি, এই যে এবার এই ঘোলটা দেবো না, এই ঘোলটাতে কিন্তু 2 চামচ বেসন ভেজে অবশ্যই ঘোলটার সাথে মিক্স করো। এবার আমি এইটা দিয়ে দিচ্ছি, ঘোলটা এখানে দিয়ে দিলাম, ঘোলটা দিয়ে দিলাম। এবার আমি এখানে এই ফুলুরিগুলো দিদি বানিয়ে রেখেছে, ফুলুরিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, নন বেঙ্গলিরা এটাতে কিন্তু আমার দিদি বলেছে ওরা কিন্তু চিনি মেশায় না, কিন্তু আমরা একটু অবশ্যই চিনি মেশাবো, কারণ এত টক আমরা খেতে পারবো না, সেই কারণে। তো এই যে আমরা একটু নুন আর চিনি দিয়ে দিলাম, নুনটা তো দেওয়া হয়েছিল না, চিনিটা দিলাম। এবার এটা একটু 2 মিনিট আমাকে ফুটতে দিতে হবে। 2 মিনিট ফুটলেই একদম এটা পুরো রেডি হয়ে যাবে খাওয়ার জন্যে। তো বন্ধুরা দেখো, যেটি বানানো হলো সেটা একদম চলে এলো সার্ভ টেবিলে, চামচ সহকারে, একদম রেডি টু ইট। তো এটা বানালাম আমি কারি। এই খাবারটির নাম হলো কারি। অনেকেই জানে, আমি হাতে করে কোনো দিন বানাইনি, সেই জন্য আজকে বানালাম। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা তো করবেই, ক্ষমা করার থেকেও সংশোধন করে দেবে, যে মানে এটা করলে ভালো হতো, তাহলে আরও ভালো লাগবে, তাই না? তো এবার আমি আমার হাজব্যান্ডকে এটি সার্ভ করব এবং ওর কাছ থেকে রিভিউ নেব যে কেমন হলো, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটি শেষ করব। তো আমার দিদিকে বলেছিলাম, কী রে এটা রাত্রেবেলায় রুটির সাথে খাওয়া যাবে? তো দিদি বললো, বাবরে তোদের পশ্চিমবাংলায় যা অম্বল থাকে, তো সেই কারণে বেসনের ব্যাপার থাকবে, তো তোরা রাত্রেবেলায় এটা ট্রাই করিস না সকালে জলখাবারে। আর এটা ভাত দিয়েও কিন্তু খুব ভালো যায়, আমার দিদি বলেছে এটা কিন্তু ভাত দিয়েও খুব ভালো মানে যাবে। তো সেইটা ট্রাই করতে পারবে, আবার যারা রুটি দিয়ে খেতে পারবে মনে হবে তারা রুটি দিয়েও খেতে পারবে। তো এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম রুটির সাথে কারি, এবার ও খেয়ে রিভিউ দেবে যে কেমন লাগলো। হ্যাঁ, আর দেখো যতই একটু 1 গ্লাস জল দাও না কেন, এটা কিন্তু বেসনের বড়াটা একদম জলটা টেনে নিচ্ছে, তবে বেসনগুলোর সঙ্গে ওই রসটা থাকে, সেটা দিয়ে খেতে ভালো লাগবে। তো চলো স্টার্ট, রিভিউ প্লিজ। খুব সুন্দর, বলো মুখে। আমার দিদিকে ধন্যবাদ জানাও। ধন্যবাদ সবাইকে, শিখিয়েছে না, তাকে সবসময় যার কাছে কিছু ভালো জিনিস শেখা যায় তাকে ধন্যবাদ দিতে হয়। তবে হ্যাঁ, তবে আমার সামনে সেটাই বলছি, আমার সামনের বাড়ির আমার ছোট্ট ননদ তনু, ও কিন্তু যখনই বানিয়ে আনতো, দাদা কারি খেতে ভালোবাসে বলে ও কিন্তু সকালবেলায় রান্না করে 1 বাটি করে কারি দাদাকে অনেকবার খাইয়েছে, আমরা ওর হাতে খাইয়েছি। ওরটা হলুদটা আর একটু কম দিত, আমারই মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়েছে, এটা দিদি বলবে। আর একটু সাদা সাদা হলেও ক্ষতি নেই, অল্প একটু হলুদ দিলেই হবে। হ্যাঁ, তনুও খুব সুন্দর বানাতো, থ্যাংক ইউ তনু। তো চলো আজকে আমাদের এই ভিডিওটি, কারির ভিডিও এখানেই শেষ করলাম। আর তার মধ্যে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা একটু বানিয়ে খাবে, ভালোই লাগবে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। হ্যাঁ, আর তোমরাও আরও কিছু রান্না বান্না জানলে আমাকেও একটু জানিও, আমিও তাহলে করে করে সবাইকে দেখাবো এবং ভিডিও বানাবো, আর আমাদের ভিডিও দেখে দেখে সময় কাটবে, এই আর কি। চলো টাটা, শুভ দিন, শুভ বেলা, সারা দিন শুভ কাটুক।